হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আইসিটি ন্যাশন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা যখন বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দেখি এবং চাকরিতে আবেদন করতে যাই, তখন কিন্তু যেই নিয়োগ বিজ্ঞপ্তি থাকে সেখানে আপনার বয়সের একটা ব্যাপার থাকে। বিশেষ করে সরকারি চাকরিতে, অন্যান্য বিভিন্ন বেসরকারি চাকরিতেও কিন্তু অনেক জায়গায় বয়স উল্লেখ করে দেয়। ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু বয়স উল্লেখ করে দেয়। হ্যাঁ? এত বছর হলে আবেদন করতে পারবে, এত বছর বেশি হলে আবেদন করতে পারবে না। তো যাদের বয়স শেষ পর্যায়ের দিকে আছে তারা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে আমার বয়স আছে কিনা। হ্যাঁ? অনেকে বিষয়টা নিয়ে কনফিউজ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার বয়সটি গণনা করবেন চাকরিতে আবেদন করার জন্য। তো এটা বেসিক্যালি শুধুমাত্র যে চাকরিতে আবেদনের জন্য তাও না। আপনার অনেক ক্ষেত্রে নিজেরও বিভিন্ন প্রয়োজনে আপনার বয়স কত হয়েছে সেটা আপনি দেখতে পারেন। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে এবং খুব সহজে কিভাবে বয়স বের করতে হয় সেটি দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখুন বলে দিয়েছে বর্ণিত পদে ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। তো এখানে যে বিষয়টা বলে দিয়েছে বন্ধুরা, এখানে হচ্ছে ৩১ মার্চ ২০২৫ তারিখে আপনার বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ হতে হবে। মানে এর বেশি অথবা কম হলে আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে যদি আমি আবেদনের লাস্ট ডেটটা দেখি, আবেদনের লাস্ট ডেট হচ্ছে ১৬ এপ্রিল ২০২৫। তো সাধারণত যেসব জায়গায় আ বয়স কোন তারিখ থেকে গণনা করা হবে উল্লেখ থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবেদনের শেষ তারিখ যেটা সেটা দিয়ে কাউন্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ যেটা দিয়েছে সেটা কিন্তু কাউন্ট করে নাই। ঠিক আছে? এখানে বলে দিয়েছে ৩১ মার্চ ২০২৫ তারিখে আপনার বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। তো সেক্ষেত্রে আপনি যখন বয়সটা বের করবেন, আপনার জন্ম তারিখ থেকে আপনার যেই বয়স বের করবেন সেখানে আপনি সর্বশেষ ডেট দিতে হবে ৩১ মার্চ ২০২৫ এইটা। ঠিক আছে? এইটা দিতে হবে। তো চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব কিভাবে সঠিক নিয়মে বয়স বের করতে হয়। যে কাজটি করবেন সেটা হলো মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে Google Chrome, Mozilla Firefox এই জাতীয় যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। করার পর আপনারা google.com লিঙ্কটিতে প্রবেশ করবেন। তো লিঙ্কটিতে প্রবেশ করার পর সেখানে যে সার্চ বক্স আছে সেখানে আপনারা টাইপ করবেন এইজ ক্যালকুলেটর, এটা লিখে সার্চ করবেন। ঠিক আছে? সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আছে এইজ ক্যালকুলেটর এটাতে ক্লিক করবেন। তো ঢোকার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন ডেট অফ বার্থ এবং এইজ এট দ্য ডেট অফ। ঠিক আছে? তো এখানে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রথমে যে ডেট অফ বার্থ আছে এখানে আপনার যেই জন্ম সাল আছে সেটি এখানে দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে এখানে আপনার এসএসসি তে যেই ডেট অফ বার্থ আছে সেটি এখানে দিবেন। যেহেতু জবে বা যেকোনো গুরুত্বপূর্ণ কাজে এপ্লাই এর জন্য যে বয়সটা চাওয়া হয় সেটা অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেটে যেই বয়সটা থাকবে সেটাকে ধরা হয় সাধারণত। ঠিক আছে? এর বাইরে যদি আপনার অন্য কোনো জন্মসাল থাকে সঠিক, ঠিক আছে? আপনি চাইলে সেটি দিয়েও দেখতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত। তো ধরুন আমি এখানে উদাহরণস্বরূপ ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো ধরুন এটা একটা জন্মসাল এখানে আমি দিলাম। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এইজ এট দ্য ডেট অফ। তো এখানে অটোমেটিক কিন্তু আপনি যখনই এই সাইটে প্রবেশ করবেন সেই দিন যেই তারিখ থাকবে সেই তারিখটা এখানে শো করবে। তো আপনি যদি এমনি পার্সোনালি আপনার বয়সটা দেখতে চান কত হইছে সেক্ষেত্রে আপনি যেটা আছে সেটাই রেখে দিবেন। ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনি চাকরির জন্য বা কোনো কাজের জন্য আপনি বয়সটা দেখবেন সেক্ষেত্রে আপনি যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে সাধারণত যেকোনো জব সার্কুলারে আপনার বয়সটা গণনা করা হয় ওনারা যেই চাকরিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট থাকবে, ঠিক আছে? মানে আপনার আবেদনপত্র জমা দেওয়ার যেই লাস্ট ডেটটা থাকবে সেই লাস্ট ডেটের তারিখে কিন্তু আপনার বয়সটা সাধারণত গণনা করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? বিজ্ঞপ্তির মধ্যে চাকরির আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট যেটি আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তো যাই হোক আমার যেহেতু এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি এখন এখানে যেটা আছে সেটাই রেখে দিচ্ছি। তো দিয়ে এখানে জাস্ট ক্যালকুলেট, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা ক্যালকুলেটে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখুন ২৯ বছর ৯ মাস ১০ দিন এখানে চলে তো ধরুন উদাহরণস্বরূপ এখন আমাদের দেশে ৩২ বছর হচ্ছে আপনার সরকারি চাকরিতে আবেদনের
মানে সীমা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে যদি শো করে 32 বছর 9 মাস 10 দিন, হ্যাঁ? তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। 32 বছর শুধু 9 মাস না। 32 বছরের পরে আপনার যদি একদিনও ক্রস করে, হ্যাঁ, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। কারণ এগুলা অনলাইনে যখন আপনি আবেদন করবেন ওখানে এমনভাবে সিস্টেমে দিয়ে দেওয়া থাকে যে আপনি যদি একদিনও আপনার বয়স বাড়তি হয় সেক্ষেত্রে আপনি আর এপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? তো বন্ধুরা ঠিক এইভাবে আপনি যে কোনো প্রয়োজনে আপনার সঠিক বয়সটি বের করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল সহজ নিয়মে সঠিক বয়স বের করার নিয়ম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।